আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে একটা প্যাটিসের রেসিপি নিয়ে আসছি ইফতারির জন্য। প্রথম দেখুন এখানে স্বাদ মতো লবণ দিছি আর 1.5 কাপ ময়দা দিছি আর আধা চামচের কম বেশি হইব একটু আমি দিছি 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি দিয়ে কুমকুমা পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো। তো অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটা ডোটা ভালো করে মইত্যা তৈরি করবো। দেখুন অল্প অল্প পানি দিতেছি আমি, যাতে বেশি পানিটা না পড়ে যায়। তো ওই আন্দাজে আমি সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করবো। আর ডোটা ভালো মতন হাত দিয়ে ডললাম, মইত্যা একেবারে ভালো মতন ডলবো, যাতে সুন্দর মতন একটা মতার ডোটা যত ভালো হইব ইয়াটা সুন্দর হইব বানাইলে। তো দেখুন যখন ভালো করে ডলা হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটু তেল দিয়ে আবার উপরে দিয়ে ভালো করে করে একটা গরম জায়গায় আমি 1 ঘন্টার জন্য রাইখা দেবো। তো একটা গরম জায়গায় রাইখা এদিকে দেখুন আধা কাপের মতন পেঁয়াজ দিছি, 5-6টা কাঁচা মরিচ ছোটো ছোটো করে কাটটা দিছি। আর এখানে অর্ধেক কাপে 1 কাপের মতন এবং মুরগির কিমা আছে। 1 চামচ আদা রসুন বাটা, আধা চামচ গরম মশলা, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচের বেশি হইব মরিচের ফাঁকি, 1 চামচের মতন হইব কালো গোলমরিচ, 1 চামচ জিরার ফাঁকি। সব কিছু দিয়ে সুন্দর করে আমি কিন্তু এখন এটা ভালো মতন মশলাটার সাথে লাড়া দিয়ে দিব। আর মশলাটা ভালো করে লাড়া দিয়ে আমি একটু পানি দিলাম যাতে সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখুন নামানোর আগে একটু ধনিয়া পাতা আর এখানে আমি একটু আটা দিব, যাতে ইয়াটা সুন্দর করে একটু আটা আটা হয় এই জন্য। তো আটাটা দিয়ে ভালো মতন একবার ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো দেখুন এদিকে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে যখন হয়ে গেছে নামাইয়া আমি এখানে একটা বড় করে রুটি বানাবো সুন্দর করে, মানে 2টা রুটি বানাবো আমি এই আটাটা দিয়ে 2টা বানাবো। তো দেখুন এদিকে রুটিটা সুন্দর করে বেলতে বেলতে এদিকে আমার দেখুন এই প্যাটিসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আর ইফতারের সময় এরকম একটা তেলের ভাজা জিনিস না খায়, এরকম একটা জিনিস খাইলে কিন্তু পেটটাও ভরে যায় আর অনেক ভালো লাগে খাইতে, নতুন নতুন আইটেম। তো আমি দেখুন এদিকে একটা লম্বা করে রুটি তৈরি করে নিছি আর এখানে মেয়োনিজ দিয়ে আমি বেশি করে মাংস দিয়ে দিব, একটু বেশি করে দিব। ঘরে বানানোর জিনিস তো বুঝেনি বাচ্চাদের পছন্দ। তো আমি কিন্তু এখানে সুন্দর করে রুটিটা দিয়ে করে আমি একটা সাইজ মতো সুন্দর করে কাটটা নিলাম। তো কাটটা 2 সাইডে সিনার দিয়ে হালাই আমি যেই ফ্রাই প্যানটা ভিতরে বাজমু ওই ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি ওইখানে চুলার মধ্যে এক জায়গায় রাইখা দিছি। যখন ফুলে গেছে তারপরে দেখুন আমি ফ্রাই প্যানটা চুলার মধ্যে বসায় চুলার আঁচটা একবার মিডিয়ামে রাইখা উপরে দিয়ে একটু তেল আমি হালকা করে একটু তেল লাগাই দেবো, বেশি না অল্প করে। তো দেখুন অল্প করে তেল লাগাইয়া যখন একটা ফিশ সুন্দর করে হয়ে যাব তারপরে কিন্তু আমি উল্টাই দেবো। তো দেখুন আমার তো একটু বেশি হয়ে গেছিলো, এখানে অনেকটি ফুললে ওটা অনেক মানে হয়ে গেছে। তো একটা ফিট যখন হয়ে গেছে আমি কিন্তু উল্টাই দিছি, উল্টাই আমি দুনোটা ফিট সুন্দর মতো লাল লাল করে বাচ্চা নিব। তো দেখুন এদিকে যখন উল্টাই দিছি উল্টাই আবার আমি ডেক্কা দিছি। এবার দেখুন সুন্দর করে লাল লাল করে বাচ্চা সবটি পিঠ বাচ্চা তারপরে কিন্তু আমি নামাই দেবো। আমার কিন্তু এদিকে দেখুন প্যাটিসটি হয়ে গেছে আর একটা প্যাটিস ভেঙে দেখাইতেছি কত সুন্দর।